সিটি সুপার মার্কেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে আজকে আমাদের মানব বন্ধ করতে হয়েছে। তালতলা মার্কেটের ব্যবসায়ী অন্যান্য ব্যবসায়ীদের মতো একটা শান্তিপ্রিয় ব্যবসায়ীদের স্থান। কেন আমাদের মানব বন্ধ করতে হবে? কেন অন্যদের বিরুদ্ধে আমাদের ব্যবসা থুয়ে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়াতে হবে? মিডিয়ার ভাইরা, আপনারা শুনলে অবাক হবেন। তালতলা মার্কেটের আওয়ামী আমলে যারা যেইভাবে লুটপাট করে খেয়েছিল, আজকে সেই পন্থায় তাদেরকেই ফ্লো করে কিছু লোক সেইভাবে সুবিধা নিচ্ছে। এবং আগের লোকগুলা যতটুকু শিক্ষিত ছিল, বর্তমানের লোকগুলা অনেকে ক্লাস 5ও পাস করে নাই। এই লোকগুলা লুটপাট করে এমনভাবে শিখেছে, তারা তালতলা মার্কেটের ব্যবসায়ীদেরকেও শেষ করে দিয়েছে। কারণ একে একে 2বার অথবা 3বার তাদের থেকে টাকা নিয়েছে। তাদের হাতেও কোনো পয়সা করি নাই। ভিতরে বাইরে এইভাবে চেপে নেওয়াতে বাইরের এরাও অসুবিধায় আছে। বাইরের এদেরকে বলে ভিতরে কয়েকজন ব্যবসায়ীদের করেছে। এই আন্দোলন করেছে ব্যবসায়ীদের সাধারণ জনগণের শান্তির জন্য। কিন্তু গত দুঃখের বিষয়, গত রমজানে আমরা একটা মাত্র ইফতার মাহফিল করতে চেয়েছিলাম। ইফতার পার্টি নয়, একটা ইফতার মাহফিল। সেই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ছিলেন আমাদের সম্মানিত এমপি জনাব নাহিদ ইসলাম। সেই নাহিদ ইসলাম সাহেবকে নিয়ে তালতলা মার্কেটের সাথে আমরা একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম, আমাদেরকে সেই প্রোগ্রামটা করতে দেয়নি। বাধ্য হয়ে আমরা গোলচক্করে যখন আমরা ইফতার মাহফিল করতেছিলাম, তখন সেই ফ্যাসিস্টের একদল তারা নিজেরা তালতলা মার্কেটের সাথে আমাদের এখানে না এসে আমাদের সুষ্ঠু নির্বাচনটাই মেইন। আমরা এখানে কোনো হানাহানি চাই না, মারামারি চাই না। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের সাধারণ ব্যবসায়ীদের একটাই উদ্দেশ্য যে আমরা এখানে এতদিন পর্যন্ত 17 বছর ধরে ইলেকশন হয় নাই, এখানে একটা ইলেকশন হোক এবং ইলেকশনের মাধ্যমে যেই ক্ষমতা আসুক সেই মার্কেট পরিচালনা করবে। এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। আর এখানে অবৈধ কিছু স্থাপনা আছে মার্কেটের পার্কিংয়ের জায়গায়, সেই পার্কিংয়ের জায়গাগুলো আমরা চাই এটা উন্মুক্ত থাকবে, গাড়ি পার্কিংয়ের জায়গা থাকবে, সেখানে কেন দোকানপাট থাকবে, অবৈধ স্থাপনা থাকবে। এই কথা হলো আমাদের ভুল। আর একটা কথা হলো যে আমরা যারা 2024 এবং 5ই আগস্ট 2024-এ যারা গণ উদ্বোধনের পর যারা এই মার্কেটের দখল করছে তাদেরকে অপসারণ চাই। তারা এই মার্কেটটা পরিচালনা করতেছে বিগত আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্টের দ্বারা নির্যাতিত যারা ছিল তারা এখন নির্যাতিত এবং সেই লোক নিয়ে তারা মার্কেট পরিচালনা করতেছে। এদেরকে উচ্ছেদ করার জন্য আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করছি এইটা দ্রুতগতিতে এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য যেন পদক্ষেপ তারা নেয়। এর জন্য আজকে এই মানববন্ধন করা।